নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন। চলুন আর দেরি করব না, রেসিপিটা করা যাক। সব কিছু রেডি করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নেব। পাত্রতে দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দাটা আমি আগের থেকে চেলে নিয়েছিলাম, কেননা দলা দলা থাকে তো, তার জন্য চেলে নিয়েছি। আপনারাও চেলে নেবেন। দিয়ে তারপর দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি চেলে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর 1 টেবিল স্পুন দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে একটুকু মিক্সড করে নেব। দিয়ে সামান্য জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে একটি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দেব রিফাইন অয়েল, 2 টেবিল স্পুন জিরে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেব বড় বড় 2টো আলু আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার সানরাইসের মিট মশলা দিলেই পুর রেডি। খুব মোটাও থাকবে না আর খুব পাতলাও থাকবে না, এইরকমভাবে বেলে নিয়েছি। এবার গ্লাসের সাহায্যে কেটে নিয়ে পিঠেতে পুর দিয়ে পিঠে শেপ করে নিয়েছি। 15 মিনিটের জন্য পিঠেগুলো ভাপাতে দিয়ে দেবো। ভাপানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট পর চলে এসেছি, ভাপানো কমপ্লিট। এবার একটি প্যানে রিফাইন অয়েল নিয়ে নেব। রিফাইন অয়েল নিয়ে নেওয়ার পর দিয়ে দেব তাতে 2 টেবিল স্পুন জিরে আর দিয়ে দেব একটি বড় শুকনো লঙ্কা আর দিয়ে দেব কারি পাতা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে হালকা আঁচে। আর বেশি আঁচ বাড়িয়ে দিলে পিঠেগুলো পুড়ে যাবে। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। এই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই।